আমার ভাইরা, ইস্তেমার ময়দানে যারা মানুষকে খুন করতে পারে, মানুষকে যারা রক্তাক্ত করে খুন করতে পারে, এই সমস্ত ব্যক্তিরা হক দল হতে পারে না, নিঃসন্দেহে এরা বাতিল দল, বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে সাদিয়ানি আর কাদিয়ানির আবির্ভাব অনেক বেশি হয়েছে। এই সাদিয়ানি আর কাদিয়ানির থেকে আমাদের হুঁশিয়ার সাবধান হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? একবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলছেন, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের বান্দা বলেন, আমি লক্ষ্য করে দেখি ওই তো আল্লাহ পাকের একজন বান্দা নওজোয়ান যুবক ছেলে মাথাটা হাঁটুর সাথে লাগিয়ে কি যেন চিন্তা করিতেছে। দেখে যেন মনে হয় গভীর চিন্তায় নিমগ্ন আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এবার যুবক এক জিগায়, এরা যুবক তুমি কিসের চিন্তা করিতেছো? যুবক বলে, হুজুর আমার কাছে অনেকগুলো টাকা আছে, যেই টাকা দিয়ে সুন্দর একটি বিল্ডিং আমি বানাতে পারবো। আমি এই চিন্তা করিতেছি এই টাকাগুলো দিয়ে বিল্ডিং বানাবো নাকি অন্য কোনো কাজে খাটাবো। আমার ভাইরা এ কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা যুবক, তুমি যেই বিল্ডিং দুনিয়াতে বানাতে চাও, যদিও তুমি দুনিয়াতে বিল্ডিং বানাও, যুবক রে তোমার বিল্ডিং হবে একটি ইট আর একটি ইট, বালি, সিমেন্ট, রড, এগুলোর বিল্ডিং তোমার দুনিয়াতে হবে। রে যুবক, আমি এমন একটি বিল্ডিং এর কথা তোমাকে বলে দেব, যেই বিল্ডিং এর একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। যেই বিল্ডিং এর একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার। যুবকরা বলো তো দেখি তুমি কোন বিল্ডিং চাও? ইট, বালি, সিমেন্ট, রড এটার বিল্ডিং চাও নাকি স্বর্ণ রূপার বিল্ডিং চাও? যুবক এবার বলেন, হুজুর আজকে রাত্রি আমাকে একটু ভেবে চিন্তে করতে দিন। আমি আগামী কালকে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী কালকে আপনাকে আমি বলে দেব। আমার ভাইরা এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন। ওই দিকে দেখা যায় আল্লাহ পাকের বান্দা সারা রাত এবার চিন্তে ভাবনা করলেন। সকাল বেলায় মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বান্দার কাছে এবার চলে গেলেন। এই আল্লাহর বান্দা, আসো আসো, এই দিকে আসো, এবার বলো তো তুমি কোন বিল্ডিং চাও? ইট, বালি, সিমেন্ট, রড এই বিল্ডিং তুমি চাও নাকি স্বর্ণ রূপার বিল্ডিং তুমি চাও? এবার যুবক বলেন, হুজুর আপনি যেই বিল্ডিং এর কথা বলছেন এটা তো নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বিল্ডিং বানাবে, সুন্দর বালাখানা বানাবে। হুজুর আমি সারা রাত চিন্তে ভাবনা করে দেখিয়েছি, আমি আমার যদি এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যদি আমার থাকার জন্য সুন্দর যদি বিল্ডিং আমি তৈরি করি, সুন্দর বিল্ডিং যদি আমি বানাই, এই বিল্ডিং ছেড়ে আমাকে তো একদিন না একদিন চলে যেতে হবে। হুজুর আমাকে তো এই বিল্ডিং রেখে আমাকে কবরে যেতে হবে। দুনিয়াতে মানুষ যত সুন্দর ঘর সুন্দর বাড়ি বানাক না কেন, এগুলো সব কিছু রেখেই তো কবরে যেতে হয়। হুজুর আমি ওই সুন্দর আমি এই দুনিয়ার বিল্ডিং চাই না। আমার ভাইরা আল্লাহ পাকের বান্দা যুবক এবার বলে, আমি দুনিয়ার বিল্ডিং চাই না, আমি চাই হচ্ছে স্বর্ণ রূপার বিল্ডিং, যেটা নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে সুন্দর বিল্ডিং বানাবে। নবীর উম্মতেরা গো, যুবক এবার বলে দুনিয়ার বিল্ডিং আমি চাই না। এই আমার ভাইরা বাবারা, যুবকের ভিতরে এবার কবরের ভয় এসে গেছে। নবীর উম্মতেরা গো, যুবকের ভিতরে এবার কবরের ভয়, মৃত্যুর ভয় এসে গেছে। এই দুনিয়ায় যত সুন্দর বালাখানা, যত সুন্দর ঘর বাড়ি আর বিল্ডিং বানাই না কেন, এই বিল্ডিং রেখে আমাকে অন্ধকার কবরে আমাকে যেতে হবে। যুবকের ভিতরে এবার কবরের ভয় এসে গেছে। নবীর উম্মতেরা গো, সেও যুবক, আমরাও যুবক। আমার ভাইরা, আমরা কত সময় কত কিছু আমরা দেখি। মানুষের লাশ জানাজা করি, এরপরে মাটি দেই, তবুও দেখা যায় আমাদের ভিতরে ওই কবরের ভয় আসে না। এই আমার ভাইরা বাবারা, এমন একদিন আসবে আমাদেরকেও কিন্তু কবরে যেতে হবে। যেই কবরের ভয় যুবকের ভিতরে ঢুকেছে, যার কারণে দুনিয়ার বিল্ডিং যুবক চায় না। আমার ভাইরা, ওই কবরে আমাদেরকেও একদিন না একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন মাউত কাসিম, মাউত কাসিম, কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একদিন এই সোনার শরীর, একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়। মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না, কেবল একাই তুমি। কি বাবা, আমাদের সঙ্গে কি কেউ যাবে? আমাদের নেক আমল আমাদের সঙ্গে যাবে, নেক আমল আর বদ আমল আমাদের সঙ্গে যাবে। আমরা যেই ইমামের অনুসারী, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি একটি মাইয়েতের জানাজায় গেলাম। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটি মাইয়েতের জানাজায় আমি যাচ্ছিলাম। ওই সময় আমি লক্ষ্য করে দেখি দুটি বডি, একটি বডি কালো আর একটি বডি সাদা। এই দুটি বডি ঝগড়া শুরু করেছে। কোন কোন সময় দেখা যায় সাদা বডি কালো বডিকে প্রতিহত করে সামনে এগিয়ে যায়, আবার কোন কোন সময় দেখা যায় কালো বডি সাদা বডিকে প্রতিহত করে সামনে এগিয়ে যায়। এরকম করে পর্যায়ক্রমে চলছে। এবার লাশ মানুষ বহন করে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এরকম করিতে করিতে এক পর্যায়ে দেখা যায় দুটি বডি এবার কবরস্থানে চলে গেল। আমার ভাইরা, এবার মাইয়েতের জানাজা হয়ে গেল। মাইয়েতের জানাজা হওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখি লাশ যখন এবার কবরের ভিতরে নামানো হলো, ওই সময় ওই সাদা বডি কবরের ভিতরে নেমে গেল। এক পর্যায়ে দেখা যায় ওই সাদা বডিটা যখন কবরের ভিতরে নেমেছে, ওই অবস্থাতেই লাশটিকে এবার কবরের ভিতরে দাপন করা হলো। লাশ যখন কবরে দাপন করা হয়, অতঃপর এবার কবর থেকে যখন মানুষগুলো কবরস্থান থেকে ওই লাশটিকে কবরের ভিতরে দাপন করে যার যার মতো যখন বাড়িতে চলে যাবে, ওই সময় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, যাও তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার এখানে একটু কাজ আছে, তোমরা চলে যাও। সকলেই যখন চলে যাচ্ছে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার তাকিয়ে দেখলেন কবরস্থানের এক পার্শ্বে
একটি ভটি, যেই ভটি তিনি দেখেছিলেন কালো ভটিটা, ওই কালো ভটি এখনো দেখা যায় কবরস্থানের এক পার্শ্বে দাঁড়িয়ে আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এটা দেখলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর তিনি একাই দেখলেন আর কেউ দেখতে পারলেন না? নবীর উম্মতেরা গো, আল্লাহওয়ালা কিছু কিছু আল্লাহ পাকের বান্দা আছে, যেই সমস্ত বান্দারা এমন কিছু জিনিস দেখে যেগুলো অন্য সাধারণ মানুষ দেখে না। কুফার মসজিদে আল্লাহ পাকের একজন বান্দা ওযু করিতেছে। সকলেই ওযু করলেন, অনেক মানুষ ওযু করলেন, কিন্তু এক যুবক ওযু করে চলে যাচ্ছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই তো আল্লাহ পাকের একজন বান্দা এখানে ওযু করে চলে গেল। আমি দেখতে পেরেছি সে মার সাথে মা বাবার সাথে সে বিয়াদবি করেছে, সেই গুনাহগুলো এই ওযুর পানিতে ঝরে যাচ্ছে। ওযুর পানির মধ্যে দেখা যায় নবীর উম্মতেরা গো, কত মানুষ ওযু করেছে কেউ দেখেনি, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেখলেন। এই আমার ভাইরা বাবারা, এই জন্য বলতেছি এমনও কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ পাকের খাঁটি বান্দারা, আল্লাহ পাকের খাস খাস বান্দারা দেখে, কিন্তু অন্য কোনো মানুষ সেগুলো দেখে না। নবীর উম্মতেরা গো, এইবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই কালো বডির কাছে গিয়ে বলতেছে, তুমি কে? তুমি এখানে দাঁড়িয়ে আসো। তখন ওই কালো বডি বলে, হুজুর আমি হলাম কপাল পোড়া, ওই যেই বডির সাথে আমি ঝগড়া করেছিলাম, যেই লাশটিকে কবরের ভিতরে নামানো হলো, কবরে দাফন করা হলো, আমি হলাম ওই লাশের বদ আমল। আর ওই যে সাদা বডি কবরের ভিতরে চলে গেল, ওইটা হলো ওই লাশের নেক আমল। হুজুর ওই লাশের নেক আমল হলো বেশি, ওই মাইয়াতের নেক আমল বেশি, যার কারণে তার সাথে ঝগড়া করে, ওই সাদা ভটির সাথে ঝগড়া করে, নেক আমলের সাথে আমি বদ আমল ঝগড়া করে আমি পারিনি, যার কারণে আমাকে প্রতিহত করে সে কবরের ভিতরে চলে গিয়েছে। আমার ভাইরা বাবারা, এরকম প্রত্যেকটি মানুষের নেক আমল এবং বদ আমল আছে। নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা আসো, তোমরা এইদিকে আসো। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন। আমার নবী এবার বলেন, এই আমার সাহাবীরা, মনে করো তোমাদের ভিতরে একজনের 4টি ভাই আছে, 4 ভাইয়ের মধ্য থেকে এক ভাই অসুস্থ হয়ে পড়েছে, 3 নম্বর ভাই অসুস্থ হয়েছে। সাহাবীরা 3 নম্বর ভাই যখন অসুস্থ হলো, এই ভাই এবার চলে গিয়েছে বড় ভাইয়ের কাছে, ভাই গো আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, বলো তো তুমি আমার এমন কি উপকার করিবে? বড় ভাই এবার বলতেছে, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার কোনো উপকার আমি করিতে পারবো না। এরপরে 3 নম্বর ভাই এবার মেজু ভাইয়ের কাছে গেলেন, এই আমার ভাইয়া, বলো তো আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, এমন কি উপকার তুমি আমার করবে, একটু বলো। মেজু ভাই বলে, ভাই গো যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন তোমাকে সুন্দর করে গোসল করিয়ে, কাপনের কাপড় পরিয়ে তোমাকে কবরস্থানে নিয়ে জানাজা দিয়ে তোমাকে কবরে দাফন করিব, এরপরে আর কোনো কিচ্ছু করিতে পারিব না। নবীজি বলেন, সাহাবীরা এরপরে এই 3 নম্বর ভাই এবার ছোট ভাইকে গিয়ে বলতেছে, এই আমার ছোট ভাই, তুমি বলো তো আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন এমন কি উপকার তুমি আমার করবে, একটু বলে দাও। ছোট ভাই বলে, ভাইয়া তুমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত আজরাইল
জিবরিল যেদিন তোমার কাছে আসবে ভাইয়া, ওই সময় আমি তোমার কাছে থাকবো। শুধু তাই নয়, তোমার জান যখন মালাকুল মউত আজরাইল কবজ করে নিয়ে যাবে, তোমাকে এরপরে যখন গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে যখন তোমাকে কবরের ভিতরে রাখবে, ভাই গো আমিও কবরের ভিতরে চলে যাব। সকল মানুষ যখন তোমাকে দাফন করে চলে আসবে, ওই সময়ও আমি তোমার সঙ্গে থাকব, আমি অন্য কোথাও যাব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি এবার এই কথাগুলোর ব্যাখ্যা দিচ্ছেন। এরাই আমার সাহাবীরা, ওই যে সর্বপ্রথম যেই বড় ভাইয়ের কথা বলা হয়েছে, সাহাবীরা রে, ওইটা দুনিয়ার কোনো ভাই নয়। আমার ভাইরা, বাবারা, নবীজি সাহাবীদের কি বলেন, সাহাবীরা রে, ওই বড় ভাইয়ের উদাহরণ দিতে গিয়ে নবী আমার বলেন, ওইটা হলো তোমার দুনিয়া। দুনিয়াতে তুমি যতদিন থাকবে, এই দুনিয়া তোমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই দুনিয়া তোমার থেকে পৃথক হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, যেই দুনিয়ার জন্য আমরা এত পাগল পাড়া হয়ে গেলাম, দুনিয়ার জন্য আমরা আখেরাতের কাজ আমরা ভুলে গেলাম, ছেড়ে দিলাম। নবীর উম্মতেরা গো, এই দুনিয়া কিন্তু আমাদের সঙ্গে কবরে যাবে না, দুনিয়া এবার আমাদের থেকে কিন্তু পৃথক হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্যে দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে বের করে দিতে হবে। মনে করেন একজন ব্যক্তি ওই তো নৌকার ভিতরে যখন পানি প্রবেশ করে, ওই নৌকার মাঝি নৌকাওয়ালা পানি আবার বের করে ফেলে দেয়, আবার যখন পানি প্রবেশ করে তখন আবার পানি বের করে ফেলে দেয়। নবীর উম্মতেরা গো, এই নৌকার পানি যদি বের করে যদি ফেলে না দেওয়া হয়, পানি ভিতরে প্রবেশ করিতে করিতে এক পর্যায়ে দেখা যাবে নৌকাটা ডুবে যাবে। এই জন্য পানি বারবার ফেলে দিতে হয়। নবীর উম্মতেরা, দুনিয়ার মহব্বত যখন আমার আপনার দিলের ভিতরে ঢুকে যাবে, ওই সময় দুনিয়ার মহব্বত আবার বের করে দিতে হবে। যেমনটি করেছিলেন সাহাবায়ে কেরাম, হিমস শহরের গভর্নর করে পাঠিয়ে দিলেন হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরের গভর্নর হয়ে গেলেন। একদিনের ঘটনা, আমিরুল মুমিনিনের কাছে হিমস শহর থেকে কিছু প্রতিনিধি দল এসেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আমিরুল মুমিনিন এবার তাদেরকে বলতেছে, ও আল্লাহ পাকের বান্দারা, তোমাদের হিমস শহরের ভিতরে যেই সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, তাদের একটি তালিকা আমাকে দাও, তাদেরকে কিছু সাহায্য করিব। তারা একটি তালিকা দিল। তালিকার ভিতরে এবার যাদের নাম লিপিবদ্ধ হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেই কাগজটি হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে এবার দেখিতেছে কাদের নাম লেখা আছে। সর্বপ্রথম যেই নামটি লেখা আছে, এটা দেখে এবার জিজ্ঞাসা করলেন, কার নামটা এটা লেখা? সর্বপ্রথম আমি বলছি, যিনি হিমস শহরের গভর্নর, তার নাম লেখা, যার নাম ছিল সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এই কথা শুনে বলতেছে, তোমাদের গভর্নর কি গরিব মানুষ? বলে, শুধু গরিব নয়, তার বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, তার বাড়ির চুলায় আগুন জ্বলে না। আহা! হিমসের গভর্নর, হিমস শহরের গভর্নর, তার বাড়িতে 4 দিন 5 দিন চলে যায়, তার বাড়ির চুলায় আগুন জ্বলে না। আর আমাদের দেশের নেতাও না, নেতার চামচা বা চামচা বলে অনেকে, নেতার চামচা যারা আছে, এদেরও যে বুড়ি, বাবারে বাবা, এত বড় বুড়ি। এই বুড়ির কারণে দেখা যায় কোলাকুলি করতে গেলে বুক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
তার মানে জনগণের মাল আত্মসাৎ করিতে করিতে এদের ভুঁড়ি একেবারে বড় হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। আগে তো সিনেমা ছিল, এখন সিনেমা নাই। এরা এই সমস্ত মানুষ সিনেমায় গেলে ওই যে সিনেমার গেটটা দরজা ধাক্কা দিয়ে খোলা লাগতো না, ভুঁড়ি দিয়েই ধাক্কা লেগে খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? জনগণের মাল এত আত্মসাৎ করেছে। করোনার মধ্যে এরা গরিব দুঃখীদের মাল আত্মসাৎ করেছে, গরিব দুঃখীদেরকে কষ্ট দিয়েছে, এদেশের আলেমদেরকে কষ্ট দিয়েছে, এদেশের আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে নেই। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। এই ক্ষমতার চেয়ার যে আল্লাহ দিতে পারেন, কানে ধরে চেয়ার থেকে আবার তাকে নামিয়েও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটি সময় ছিল বিগত 15 থেকে 16টি বছর আল্লাহ পাকের কোরআনের কথা, কোরআনের তাফসীর করা যেত না। অনেক জায়গায় নিষেধাজ্ঞা আসতো, নিষেধ করে দিত। আমারও অনেক মাহফিল বন্ধ হয়ে যেত। আফসোস, কোরআনের কথা বলা নিষেধ। আমার ভাইরা, যারা আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তার বাস্তব প্রমাণ 5 আগস্ট। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি বিগত সরকারের পতন। এ পতন হওয়ার একটি কারণ কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে, কোরআন যাদের সাথে লেগে আছে তাদের সাথে বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে মাওলানা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককেও এরা জেলখানা পর্যন্ত নিয়েছিল। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে এনাকেও জেলখানায় বন্দি করে শেষ পর্যন্ত এনার মৃত্যুই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এদের পতনের অন্য কোনো কারণ নয়, এদের পতনের বড় একটি কারণ হচ্ছে আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করা, দুরাচরণ করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, এদেশের আলেমদেরকে আমাদের মহব্বত করতে হবে। আলেম যেখানে আছে সেখানে আমরা থাকবো, হক্কানি আলেম যেখানে আছে সেখানে আমরা থাকবো। কথা বলেন কথা ঠিক কিনা? যাদের সাথে আলেমরা নেই তাদের সাথে আমরা নেই। কথা বলেন, যাদের সাথে আলেম নেই তাদের সাথে আমরাও নেই। আমার ভাইরা, ইজতেমার ময়দানে যারা মানুষকে খুন করতে পারে, মানুষকে যারা রক্তাক্ত করে খুন করতে পারে, এই সমস্ত ব্যক্তিরা হক দল হতে পারে না। নিঃসন্দেহে এরা বাতিল দল, বাতিল। কথা বলেন ঠিক কিনা? এরা বাতিল, এরা আলেমদের সাথে নেই। আলহামদুলিল্লাহ, আমরা আলেমদের সাথে আছি। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। আমাদের বাংলাদেশে সাদিয়ানি আর কাদিয়ানির আবির্ভাব অনেক বেশি হয়েছে। এই সাদিয়ানি আর কাদিয়ানির থেকে আমাদের হুঁশিয়ার সাবধান হতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তোমাদের গভর্নর গরিব মানুষ, এই নাও 1000 টাকা একটি থলে ওই প্রতিনিধি দলদেরকে দিয়ে দিলেন, এটা তোমাদের গভর্নরকে দিবা, খুব খেয়াল করে। প্রতিনিধি দল এবার টাকাগুলো নিয়ে গেলেন। টাকাগুলো নিয়ে যখন হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ওনার
যখন বাড়িতে গেলেন, ওনার বাড়িতে গেলেন, সাঈদ বিন আমেরের বাড়িতে যখন গেলেন, এই মেহমানদেরকে এবার বিদায় করে দিলেন। দেওয়ার পরে ইনি এবার সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, এমন সময় ওনার স্ত্রী, ওনার বিবি ওনাকে দেখে এবার প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে, আপনাকে দেখে যেন মনে হচ্ছে আপনার চেহারা হঠাৎ করে কেমন যেন পরিবর্তন দেখা যায়। আমিরুল মুমিনিনের কোনো অসুবিধা হয়েছে নাকি? বলে আমিরুল মুমিনিনের অসুবিধা হয়নি, তার চেয়েও মারাত্মক। বলে তাহলে কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছে? এরে বিবি, না রে না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেনি। আমিরুল মুমিনিন ইন্তেকালের চেয়েও মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমিরুল মুমিনিন ইন্তেকালের চেয়েও দুর্ঘটনা, এমন কি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি কি জানতে পারি? আল্লাহর বান্দিকে এবার আল্লাহ পাকের বান্দা বলেন, হ্যাঁ তুমি জানতে পারো। এরে আল্লাহর বান্দি, এই যে তাকিয়ে দেখো, আমিরুল মুমিনিন আমার জন্য 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। রে বিবি, এই টাকা তো আমি চাই না। রে বিবি, এই টাকা আমার কাছে এসেছে, আমার কাছে দুনিয়া এসেছে, আমি তো এই দুনিয়া চাই না। এর চেয়ে যদি আমিরুল মুমিনিন, এই টাকার চেয়ে যদি আমিরুল মুমিনিনের মৃত্যুর খবরও আমি শুনতাম, তবুও আমার চেহারাটা এরকম বিবর্ণ হতো না। বিবি রে, এই টাকার জন্যই আমার চেহারাটা এরকম বিবর্ণ হয়ে গিয়েছে। তার কারণ হলো আমি দুনিয়া চাই না, আমার কাছে দুনিয়া এসেছে। নবীর উম্মতেরা গো, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার বলেন, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করিবেন না। এটা কি কোনো চিন্তার কারণ হলো নাকি? একটি ব্যবস্থা আপনি করিতে পারেন। কি ব্যবস্থা করব? বলে গরিব দুঃখী মানুষ যারা আছে, এদেরকে আপনি আগামী কালকেই এই টাকাগুলো সব দান করে দেবেন। নবীর উম্মতেরা গো, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1000 টাকা স্ত্রীর কথা শুনে এবার আনন্দিত হয়ে 1000 টাকার একটি টাকাও নিজের কাছে রাখলেন না, সবগুলো টাকা গরিব মিসকিনদেরকে বিতরণ করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আহা, স্বামীও যেমন, স্ত্রীটাও তেমন। আর সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? একটি টাকাও রাখলেন না, সবগুলো টাকা দান করে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আসেন, সাহাবায়ে কেরাম দুনিয়াকে তুচ্ছ মনে করেছে। ওই দিকে আলোচনা নিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবীর উম্মতেরা গো, আসেন যে কথা বলতেছিলাম, নবী আমার বলেন, এই আমার সাহাবীরা, সর্বপ্রথম ওই যে বড় ভাইয়ের কথা বলা হয়েছে, সাহাবীরা রে, ওটা দুনিয়ার কোনো ভাই নয় রে, ওইটা হলো তোমার দুনিয়া। দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবে, ততদিন এই দুনিয়া তোমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন এই দুনিয়াও তোমার থেকে পৃথক হয়ে যাবে। আগার দানাম তুরা আজমান জুদাই, চিরা কর দম খিয়াল আশতনাই। এক মুমূর্ষ ব্যক্তি বলে, দুনিয়া রে, আগে যদি জানতাম তুই আমার থেকে পৃথক হয়ে যাবি, আমার থেকে এরকম করে জুদা হয়ে যাবি, তাহলে তোকে এত মহব্বত করিতাম না। নবীর উম্মতেরা, আসেন যেই কথা বলতেছিলাম, 1 নম্বর হলো নবীজি বলে দিচ্ছেন, সাহাবীরা রে, বড় ভাইয়ের উদাহরণ হলো, এটা হলো দুনিয়া। আমার ভাইরা, এরপরে নবী আমার বলেন, এরপরে মিজু ভাইয়ের
ভাইয়ের কথা বলতে গিয়ে নবীজি বলেন, সাহাবীরা রে, ওই যে 3 নম্বর ভাই মেজু ভাইয়ের কাছে গিয়েছে। মেজু ভাই এবার বলতেছে, ভাইয়া শোনো, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন তোমাকে সুন্দর করে গোসল করিয়ে, তোমাকে কাপনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে কবরে রাখবো। আমার আপনার নবী বলেন, এই আমার সাহাবীরা, ওইটা দুনিয়ার কোনো মেজু ভাই নয়, দুনিয়ার মধ্যে ওটা ভাই নয়, ওইটা হলো দুনিয়ার মধ্যে তোমার সন্তানেরা। তোমার সন্তান যদি নেক সন্তান হয়, নেক সন্তান হলে তার থেকে উপকৃত হতে পারবে, আর যদি বদ সন্তান হয় তার থেকে উপকৃত তুমি হতে পারবে না। এরপরে নবী আমার বলতেছেন, সাহাবীরা 3 নম্বর যেইটা বলা হয়েছে, ওই যে ছোট ভাইয়ের কথা। এই আমার সাহাবীরা, ছোট ভাইয়ের কাছে যখন 3 নম্বর ভাই গিয়ে বলেছিল, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন তুমি আমার এমন কি উপকার করবে। ওই সময় ছোট ভাই বলেছিল, ভাইয়া শোনো, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন আমি সব সময় তোমার পাশে থাকবো, এবং কি কবরের ভিতরে আমি চলে যাব। কবরের ভিতরে গিয়ে এমন কান্নকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিয়ে দেব। নবী আমার দিকে বলেন, সাহাবীরা রে, ওইটা দুনিয়ার কোনো ভাই নয় রে, ওইটা হলো তোমার নেক আমল। আমার ভাইরা বাবারা, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার নেক আমল আমাদের সঙ্গে চলে যাবে। আমার ভাইরে শুধু মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেবে না, জান্নাত পর্যন্ত নেক আমল আমাদেরকে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ।